এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, ইনডাইরেক্ট ফর্মুলা। কয়েকটি কাজের মাধ্যমে ইনডাইরেক্ট ফর্মুলার ব্যবহারগুলো দেখাবো। তো চলুন, প্রথমে একটি কাজ রয়েছে। আমি যাচ্ছি এখানে বি কলামের রো নাম্বার 3 যে তথ্যটি রয়েছে, এই তথ্যটি আমি ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে আনতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি ইনডাইরেক্ট ফাংশনটা টাইপ করলাম, কিবোর্ড থেকে টাইপ কি প্রেস করবেন। এরপর রেফারেন্স টেক্সট হিসাবে আমি যখন এই সেলটাতে ক্লিক করে এন্টার কি প্রেস করব, কিন্তু আমাকে এরর শো করছে। তা আমি রেফারেন্সটা এভাবে না দিয়ে আমি যদি যে সেলটা দিলাম B3, এই B3 সেলটা দেওয়ার প্রথমেই আমি যদি ইনভার্টেড কমা ওপেনিং এবং ইনভার্টেড কমা ক্লোজিং এর ভিতরে সেলটা দিই, এবার ইন্টার চাপি, দেখুন আপনার বি কলামের রো নাম্বার 3 যে তথ্যটি রয়েছে সেলে, ওই তথ্যটি আমাকে এখানে রিটার্ন করে দেখালো। এভাবে করে ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে কোনো তথ্য আনা যায়। এরপরে আমি যাচ্ছি B4 যে সেলে যে তথ্যটা রয়েছে, এই তথ্যটা আনতে যাচ্ছি। এরপর আপনি ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে আনতে পারবেন। ডাবল ইনভার্টেড কমা, আমি যদি B4 সেলের নামটা দিই, এরপর ইন্টার চাপি, B4 এর যে তথ্যটি রয়েছে সেই তথ্যটি চলে আসলো। এরপর আমি B4 এর তথ্যটি আপনি অন্যভাবে আনতে চাই, আমি থার্ড এক্সাম্পলের মাধ্যমে দেখাই। B4 এর সেলের যে তথ্যটি সেটি আসবে, কিন্তু একটু ভিন্নভাবে। ইনডাইরেক্ট ফাংশন দেখুন কিভাবে কাজ করে। আপনি ডাবল ইনভার্টেড কমা দিলেন, এরপরে বি দিলাম, বি কলাম, এরপরে এম্পারসেন্ড দিবেন, আর পরে B3 দিলাম। আমি B4 এর তথ্য আনার জন্য আমি কিন্তু B3 টাইপ করলাম, এরপর এন্টার চাপুন, দেখুন আপনার তথ্যটা চলে আসলো। তো আমি এখানে এই ফর্মুলাটা একটু ওখানেই লিখলাম, কিন্তু ফর্মুলাটা এখান থেকে ব্যাখ্যা করি। ইনডাইরেক্ট ফাংশন কি করলো দেখুন, যে আপনি বি কলাম দিলেন, বি কলামের সাথে যোগ করলেন B3, তাহলে B3 তে কি আছে, 4 আছে, তাহলে বি সাথে যোগ হলো 4। ইনডাইরেক্ট ফাংশন বুঝে নিল যে B4 এ আমাকে যে তথ্যটি আছে সেই তথ্যটি আমাকে রিটার্ন করে দিতে হবে, সেহেতু সে B4 এর তথ্যটি আমাকে রিটার্ন করে দিল। মানে বি এর সাথে যোগ করলো 4, তখন B4 এর রেফারেন্স পেয়ে গেল, B4 এর রেফারেন্স গিয়ে যে সেলের রয়েছে সেই সেলের তথ্যটা আমাকে রিটার্ন করে দিল। এরপর আমি যদি নরমালি আমি এই B5 এর তথ্যটি আনতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে আমরা যদি ইনভার্টেড কমা B5 দিয়ে ইন্টার প্রেস করি, দেখুন B5 এ যে H2 আছে এই লেখাটি আমাকে রিটার্ন করে দেখালো। এখানে যদি আমি ডাবল ইনভার্টেড কমা না দিয়ে আমি যদি সরাসরি B5 ছোট হাতের বি অথবা বড় হাতের সমস্যা নাই, B5 টাইপ করলাম, ইন্টার চাপলাম, দেখুন আমরা B5 এ আমার সেলটা যখন আমি কল করলাম তখন B5 এ গেল, B5 এ গিয়ে আরেকটি সেল রেফারেন্স পেলো, আরেকটি অ্যাড্রেস পেলো, সেটি হচ্ছে H2। সেক্ষেত্রে ইনডাইরেক্টলি H2 এর কাছে চলে গেল, H2 এর এখানে যে তথ্যটি পেয়েছে সে তথ্যটি আমাকে রিটার্ন করে দিয়ে দিল। মানে আমি B5 এ গেলাম, B5 এ গিয়ে দেখলাম যে আমার এই অ্যাড্রেসে না, এখানে আরেকটি অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসে তখন চলে গেলাম, ওই অ্যাড্রেসে যে তথ্যটা আছে সেই তথ্যটা নিয়ে আমাকে আবার ইনডাইরেক্ট ফাংশন দিয়ে দিল। এরপরে আরেকটি উদাহরণ দিতে পারি, আমরা চাচ্ছি ABS যে 8 নম্বর যে কলামের যে তথ্যটা এটা আমরা আনতে চাই। এই ক্ষেত্রে আমরা আনতে পারবো ইনডাইরেক্ট ফাংশন দিয়ে। রেফারেন্স টেক্সট হিসাবে আমরা দিলাম বি কলাম, এরপরে আমরা সরাসরি আনতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে 6 এ 8 আছে, সেহেতু আমরা এম্পারসেন্ড B6 যদি টাইপ করে ইন্টারপ্রেস করি, দেখুন আপনার ABS লেখাটি চলে আসলো, অর্থাৎ এখানে বি কলামের সাথে যোগ হলো আমি এই B6 এর যে তথ্য আছে 8, তাহলে B8 এর তথ্যটা আমাকে রিটার্ন করে দেখালো। তো আশা করা যায় এভাবে করে একটু বুঝতে পারলেন। এরপরে চলুন অন্য আরেকটি উদাহরণ দিয়ে দেখাই। এখানে আমার একটি এমপ্লয়ি সেলস রিপোর্ট রয়েছে, এখানে নেম আছে, জোন আছে, সেলস আছে, এবং সাইডে আমি চাচ্ছি এখানে কোনো একজন এমপ্লয়ির নাম দিব। এমপ্লয়ি যে জোনের অধীনে রয়েছে সে তার জোনটা চলে আসবে এবং সেলসটা চলে আসবে। এটা করার পূর্বে আমাকে একটু এই ডেটাবেসটাকে সিলেক্ট করতে হবে। তো আমার পূর্বে থেকে করা আছে, এখানে আমি এগুলো আউট করে দিই পূর্বেরগুলো। ফর্মুলাতে গিয়ে নেম ম্যানেজার, আমি কন্ট্রোল A এগুলো সবগুলো সিলেক্ট করলাম, সবগুলো সিলেক্ট করে একটু ডিলিট করে দিই, এগুলো আমার প্রয়োজন নাই।
হ্যাঁ, তাহলে আপনি পুরো ডেটাবেসটাকে আপনি সিলেক্ট করার জন্য প্রথমের কলামটা সিলেক্ট করবেন, এবার কন্ট্রোল শিফট ডাউন এর প্রেস করবেন, পুরো ডেটাবেসটি সিলেক্ট হয়ে গেল। এরপরে ফর্মুলা ট্যাবে গিয়ে ক্রিয়েট ফ্রম সিলেকশন, এখানে টপ রো এবং লেফট কলাম দুইটি চেক মার্ক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি এই জোনে আপনি সেল পয়েন্টার রেখে সমান ইনডাইরেক্ট ফাংশনটা টাইপ করবেন, কিবোর্ড থেকে ট্যাব কি প্রেস করবেন। রেফারেন্স টেক্সট হিসাবে আপনি এই নামটাকে দিলেন প্রথমে, এরপর আবার ইনডাইরেক্ট ফাংশনটা ক্লোজ করেন, এরপর স্পেস দিবেন, আবার পুনরায় ইনডাইরেক্ট ফাংশনটা স্পেস দেওয়ার পর আবার পুনরায় ফাংশনটা লিখবেন। এরপরে জোন যে কলামটা আছে জোনটা সিলেক্ট করে দেবেন, অথবা আপনি জোন টাইপও করতে পারেন ডাবল ইনভার্টেড ওপেনিং এবং ক্লোজিং কমার ভিতরে। এরপর ইনডাইরেক্ট ফাংশন ক্লোজ করে ইন্টার চাপবেন। দেখুন এই যে নামের এমপ্লয়ি যে নামটা রয়েছে, এমপ্লয়ির নাম কোন জোনের অধীনে সে জোনটা চলে এসছে। আমি যদি অন্য আরেকজনকে দেখতে চাই, তাহলে এই ব্যক্তি যে জোনের অধীনে, দেখুন এই ব্যক্তি যে জোনের অধীনে সে জোনটা চলে এসছে। এরপর আমি সেলটাও একইভাবে আনতে চাই, তো আপনি ইনডাইরেক্ট ফাংশনটা ব্যবহার করতে পারবেন, ইনডাইরেক্ট। এরপর আপনি প্রথম রেফারেন্স হিসাবে নেমটাকে দিলেন, এরপর ইনডাইরেক্ট ফাংশন ক্লোজ স্পেস, আবার পুনরায় ইনডাইরেক্ট ফাংশনটা টাইপ করে আপনি সেলসে ক্লিক করবেন, ইনডাইরেক্ট ফাংশনটা ক্লোজ করবেন, এরপর ইন্টার প্রেস করবেন। দেখুন এই যে এমপ্লয়ি নামটা দেওয়া আছে, এমপ্লয়ি জোন এবং সেলসটা চলে আসলো। দেখুন আপনার ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে এটা সহজে কিভাবে কাজ করতে বলেন। আমি যে নামটা সিলেক্ট করব ওই এমপ্লয়িটা কোন জোনের অধীনে আছে এবং সেলসটা আমার এখানে চলে আসলো। তো ইনডাইরেক্ট আরেকটি উদাহরণ দেখায়, এখানে একটি ডিস্ট্রিক্ট আছে, আমি চাচ্ছি যে ডিস্ট্রিক্টে সিলেক্ট করব ওই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো উপজেলা রয়েছে সেই উপজেলাগুলো পাশের যে সেলে রয়েছে সে সেলে চলে আসবে। এটাও করার জন্য আপনি ডেটাবেসটাকে আপনি যদি রো বরাবর রাখতে পারেন অথবা কলাম বরাবর রাখতে পারেন। তা আমি কলাম যে রেফারেন্সটা রয়েছে সেই রেফারেন্স আমার যে জেলা ডিস্ট্রিক্ট উপজেলার যে রেফারেন্সগুলো রয়েছে এগুলো আপনি সিলেক্ট করবেন ডেটাবেসটাকে। এরপরে ফর্মুলাতে গিয়ে ক্রিয়েট ফ্রম সিলেকশন, এরপরে টপ রো রাখবেন, যেহেতু আপনি আপনার ডেটাবেসটা আপ ডাউন রো বরাবর আছে, সেহেতু আপনি টপ রো রাখবেন হেডলাইন হিসাবে। আর আপনি যদি এই রোতে যে ডেটাবেসগুলো রয়েছে এগুলোর জন্য আপনি লেফট টপ রো রাখবেন না লেফট কলাম। তাহলে যেহেতু আমার এটি ভার্টিক্যালি তথ্য আছে সেহেতু এই টপ রোটা ক্লিক করবেন। এখানে কিন্তু দেখুন আপনার এখানে যদি চাপেতে ক্লিক করি তাহলে যেন এই ডেটাবেসটা আপনার এরিয়াটা সিলেক্ট হয়ে আপনার নাম আলাদাভাবে সিলেক্ট হয়ে আছে। এরপর আপনি এই উপজেলার এখানে সেল পয়েন্টার রাখবেন, এরপর ডেটাতে যাবেন, ডেটা ভ্যালিডেশনে ক্লিক করবেন, সেটিং ট্যাব থেকে অ্যালাউ এর এখানে অ্যানি ভ্যালু লেখা আছে এখানে ক্লিক করবেন। একটু মনে হয় দেখতে সমস্যা হয়েছে, আমি একটু জুম করি। এই অ্যানি ভ্যালু লেখা আছে এখানে, আমি লিস্টে যাবেন, এরপর আপনি সোর্সের এখানে ক্লিক করে টাইপ করবেন ইনডাইরেক্ট ফাংশনটা, ইনডাইরেক্ট লিখবেন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং দিয়ে ডিস্ট্রিক্টের যে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে ক্লিক করবেন, ক্লিক করে আবার পুনরায় ইনডাইরেক্ট ফাংশনটা ক্লোজ করবেন। এরপর ওকেতে ক্লিক করবেন, আবার পুনরায় ওকেতে ক্লিক। দেখুন আপনি এখানে চাপায় সিলেক্ট করা আছে বা আপনি নামটা মিলছে না, আমি একটু আবার করি, যেহেতু আমার তথ্যটাও আসছে না, কারণ যে নামের সাথে কিন্তু এটার মিল নাই, এটা পূর্বে থেকে তৈরি করা ছিল। আমি আবার ডাটা ভ্যালিডেশনে গেলাম এবং এই হেডলাইনটা আমি সিলেক্ট করলাম। এরপরে যখন আপনি চাপায় সিলেক্ট করবেন দেখুন আপনার চাপায়ে যে উপজেলা রয়েছে সেই উপজেলাগুলো চলে এসছে। এরপর আপনি যখন রাজশাহী সিলেক্ট করবেন রাজশাহী যে উপজেলাগুলো সেই উপজেলাগুলো চলে এসছে, আপনি এগুলো সিলেক্ট করে কাজ করতে পারবেন। তাহলে এই ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে ডিপেন্ডেবল একটি ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে পারবেন। আশা করি যে বুঝতে পারলেন। তো এই চলুন ইনডাইরেক্ট আরেকটি ব্যবহার দেখাই। একটু আন্তরিকভাবে দুঃখিত। এখানে একটি ডেটাবেস রয়েছে, এখানে আমি ডেটাবেজের ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে যোগ করেও কিন্তু আপনি কাজ করতে পারেন। তো চলুন আমি ইনডাইরেক্ট ফাংশনটা টাইপ করি, এরপরে রেফারেন্স আমি চাচ্ছি এখানে মান্থ আমি এখানে সিলেক্ট করলে আমার যে মাসের আমার উক্ত মাসের জন্য যোগফলটা চলে আসছে। তাহলে আমি এখানে
রেফারেন্স টেক্সট হিসেবে মাস্টার দিয়ে দিলাম, এরপর ইনডাইরেক্ট ফাংশন ক্লোজ করলাম। যেহেতু যোগ করতে চাচ্ছি সেহেতু ইনডাইরেক্ট ফাংশনের সামনে আমি সাম ফাংশনটা ব্যবহার করে ট্যাব কি প্রেস করবেন। এরপরে লাস্টের দিকে আপনি সাম ফাংশনটা ক্লোজ করার জন্য ক্লোজ ব্র্যাকেট দিবেন, এরপর এন্টার কি প্রেস করবেন। এই তথ্যটা আসলো না, এটা কারণ হচ্ছে আপনি এই ফেব্রুয়ারি এই কাজটা ইনডাইরেক্টের মাধ্যমে কোনো কাজ করতে গেলে আপনার এই ডেটাবেসটাকে আপনাকে কলামগুলোকে আলাদা আলাদাভাবে রেঞ্জ হিসাবে রেঞ্জ করে রাখতে হবে। তো এটা করার জন্য আপনি ডেটাবেসটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর ফর্মুলাতে গিয়ে ক্রিয়েট ফ্রম সিলেকশন, এরপর আপনি লেফট কলাম করবেন না, আমি টপ রো ক্লিক করলেন। এখানে দেখুন সঙ্গে সঙ্গে আপনি যখনই এটা তৈরি করলেন সঙ্গে সঙ্গে আপনার তথ্য চলে আসলো। এরপর আপনি যদি জানুয়ারি করেন, দেখুন জানুয়ারির যে সেলটা রয়েছে সে চলে আসলো। এরপর আপনি যদি মে সিলেক্ট করেন, মে যে সেলটা সেটা চলে আসলো। এভাবে করে আপনি রোগুলোকে সিলেক্ট করেও কিন্তু আপনি ক্রিয়েট ফ্রম সিলেকশন করে যদি আপনি লেফট কলামে ক্লিক করেন তাহলে আপনি এই নামের এই টোটালটাও কিন্তু চলে আসবে আপনার এই ইনডাইরেক্ট ফাংশনের মাধ্যমে। তা আমি এবার দেখালাম যে আমি কোনো একটি সেল রেফারেন্স হিসেবে অন্য একটি সেলের তথ্য দিলাম। এরপর আপনি চাইলে এখানে এভাবে রেফারেন্স না দিয়ে আপনি সরাসরি ডাবল ইনভার্টেড কমা আপনি মাসের নাম টাইপ করেও দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট একই আসবে, এটা আর প্রয়োজন নাই। দেখুন আপনার রেজাল্টটা চলে আসছে। এরপর আমি যদি মে টাইপ করি তাহলে অবশ্যই মেয়ের তথ্য চলে আসবে। আশা করা যায় বুঝতে পারলেন ইনডাইরেক্ট ফাংশনে আরো অনেক ডাইনামিক কাজ করা যায়, এগুলো পরবর্তী অন্য ভিডিওতে দেখাবো। আপাতত এই সিম্পল কাজ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।